ফের রাস্তায় 2014 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান এবং এখনো 1241 জন চাকরি প্রার্থীর নিয়োগ আটকে রয়েছে। একদমই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আবারও তারা পথে, আর 20 নভেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবার কথা ছিল, যা পেরিয়ে গিয়েছে অলরেডি, কারণ আজকে প্রায় 24 তারিখ আর এই সময়সীমা পার হলো, নিয়োগ হয়নি। কতজন? প্রায় 1241 জনের নিয়োগের দাবিতে জমায়েত চলছে। একবার সেই ছবিটা আমরা দেখার চেষ্টা করছি। 1241 জন চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর তালিকা প্রকাশ। যেমনটা জানা যাচ্ছে যে জমায়েত শুরু হতে সাহানাত ধরপাকড়ও চলছে পুলিশের। 14,052 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। 12,723 জন প্রার্থীর কাউন্সিলিং এর ইতিমধ্যেই সম্পন্ন হচ্ছে। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, ঠিক কি ছবি এই মুহূর্তে কি দেখা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন পর আবার কিন্তু রাস্তায় দেখা গেল 2014 সালের আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী, এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দফায় দফায় 12,000-এর প্লাস অতিরিক্ত চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ দেওয়া হলো। এখনো পর্যন্ত 1241 জন চাকরি প্রার্থী যারা প্যানেল লিস্টে রয়েছেন, চূড়ান্ত মেধা তালিকায় যাদের নাম রয়েছে, তাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়োগপত্র দেওয়া হয়নি। আদালত 20 নভেম্বরের মধ্যে এই 1241 জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিলেও সেই সময়সীমা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ প্রক্রিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত এসএসসি তরফ থেকে গ্রহণ করা হয়নি বলে শেষ পর্যন্ত তাদেরকে আবারও রাস্তায় নামতে হলো। এই 1241 জন যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছে, আমি কথা বলবো, আমার সঙ্গে সুশান্ত রয়েছে। সুশান্ত, দীর্ঘদিন ধরে এই আন্দোলন তোমরা চালিয়ে যাচ্ছ, এখনো পর্যন্ত তোমাদের 100% নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। 1241 জন এখনো পর্যন্ত তোমরা এই নিয়োগপত্র পাচ্ছ না। কোথায় আটকে রয়েছে? আদালতের যেখানে নির্দেশ রয়েছে তোমাদের 20 নভেম্বরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা ছিল, কেন হলো না? কার গাফিলতির জন্য হলো না? সেই প্রশ্ন জানতেই আজকে আমরা এসেছি, বিকাশ ভবন অভিযান করছি। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎকার করবো, যেহেতু এটা ডিভিশন বেঞ্চের অর্ডার। 28 আগস্ট 2024 সালে 1452 নির্দেশ হয়েছিল, তারা পালন করলো না, কন্টেম করা হলো। এটা কন্টেম মামলার অর্ডার, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারিকে পার্টি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 20 নভেম্বরের মধ্যে 1241 জন প্রার্থীর কাউন্সিলিং করতে হবে, তাদেরকে জয়েনিং দিতে হবে। সেই যে গরিবের ভূমিকা, সেই জবাব চাইতেই আজকে আমরা বিকাশ ভবনে এসেছি। বিকাশ ভবন অভিযান করবো, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎকার করবো। উক্ত ডিভিশন বেঞ্চের অর্ডার কেন পালন করা হচ্ছে না? 14,052 অর্ডার ছিল, তারা 12,723 কাউন্সিলিং করলেও 1241 করেনি। 4 সেপ্টেম্বর 2025 সালে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, অর্ডার রয়েছে 20 নভেম্বরের মধ্যে 1241 জন প্রার্থীর কাউন্সিলিং করতে হবে, তাদের জয়েনিং দিতে হবে। এসএসসি কি বলছে? এসএসসি তারা জানিয়েছে হলফনামায়, তারা যে হলফনামা কোর্টে জানিয়েছে, তারা বলছে আমরা বারংবার শিক্ষা দপ্তরের ডিপার্টমেন্টে একদম মফিজুল, পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তীতে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।